গোলচক্কর থেকে বন্ডুলিয়া মালদ্বীপের উদ্দেশ্যে রওনা হলাম। এখন কিন্তু গোলচক্করের দৃশ্যটা অনেক সুন্দর লাগছে। খেওয়া ঘাট, খেওয়া নৌকা ভর্তি আমাদের নৌকাটা এইমাত্র স্টার্ট করলো। অতি তাড়াতাড়ি আমরা রওনা হব। যদিও ছোট নৌকা গোধূলি লগ্নে অনেক দ্রুত চলছে নৌকা। এখানে নৌকাগুলো ঘন্টা চুক্তি ভাড়া দেয়, আপনারা ঘুরে যেতে পারেন এই জায়গা থেকে, ভালো লাগবে। কেউ মোটরসাইকেল নিয়ে চলে আসে। এখানে প্রকৃতি বিলাস নামে পর্যটন কেন্দ্র করেছে। ওই যে দেখা যায় ধর্মজাল, মোটরসাইকেল নিয়ে অনেকেই ঘুরতে আসেন। ওই যে দেখা যায় মালদ্বীপ, ওই জায়গায় চলে যাব। অল্প টাইম লাগবে। মাঝখানে একটা চতুর্দিকে নদী, মাঝখানে চর, গুন্ডলিয়া নামে পরিচিত মালদ্বীপ ওইটাই। সামনের দিকে আমরা আগাতে লাগলাম। এখান থেকে সরু, এইমাত্র অর্ধেক রাস্তায় এসে পড়েছি। এইমাত্র অবস্থা আলহামদুলিল্লাহ, গোধূলি লগ্ন অনেক সুন্দর লাগলো। মরো ধলেশ্বরী, আমরা ধলেশ্বরী নৌকা পার হচ্ছি। এইমাত্রই ধলেশ্বরীর মুখে আমরা পৌঁছে যাব। সারাদিন কর্ম করে এখন তারা চান করে বিশ্রাম করবে বাড়িতে গিয়ে। চতুর্পাশে ঝাউ গাছে বিস্তীর্ণ ফসলি মাঠ ভর্তি। রাস্তা বেশি নেই, অল্প, কিন্তু ঘুরে যেতে হয়। এই যে সামনেই ধলেশ্বরী নদী একবারে মরো হয়ে গিয়েছে, কিন্তু এর তেজ এখনো মাঝে মাঝে দেখা যায়। কিছু কিছু জায়গায় ভাঙা মধ্যেই আছে, ভাঙা গড়ার মধ্যেই এই ধলেশ্বরী, এই রাক্ষসের ধলেশ্বরী আমাদের বাড়িঘর সব বিলীন করে নিয়ে গিয়েছে। এই কারণে আমরা টাঙ্গাইল বাসী হয়েছি। এই দেখেন ভাঙ্গনি কাছার, অল্প ছোট নদী, বেশি স্রোত নাই, কিন্তু
দেখেন এখনো ভাঙ্গে, এক পাশে ভাঙ্গে আর এক পাশে গড়ে। নদীতে ঘোরার জন্য ভ্রমণকারীরা বুঝে যাচ্ছে। নদী যেন এই মুহূর্তে নিস্তব্ধ আছে, মাঝে মাঝে গর্জে ওঠে। জোয়ার যখন আসে, এই আষাঢ় মাস চলে যাচ্ছে, এরপরে আর ভাঙবে না ইনশাআল্লাহ। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা গন্তব্যে পৌঁছে যাব, সেই মালদ্বীপ। মালদ্বীপ ঘাটে নেমেই আমরা মৌমাছি চাষের মৌমাছির বাক্স দেখতে পারবো। আমরা আকাঙ্ক্ষিত মালদ্বীপের ঘাটে চলে এসেছি। ভাঙ্গা এবার থেকে কিছু লোকজন বসে আছে, তারা গোলচক্কর যাবে। খালি রুপিয়ে নিবে এখন, শক্ত হাতে খোটা গেড়ে সে দক্ষতার সহিত। এখন কয় টাকা উঠলো? 10 টাকা ভাড়া না? যা হোক, সারাদিনে কয় টাকা ইনকাম হয়? যাই হোক, শস্য কুড়াইয়া বেল হয়, তাই না? আবার কতক্ষণ পরে আসবো আমি এখানে? আমি আবার তো চলে যাবো, ওপার তো আমার মোটরসাইকেল রাখা আছে। যা হোক, আধা ঘন্টা পরেও আসলেও চলবে, মাঝি বলল। যা হোক, এই যে সেই আমি বলেছিলাম পূর্বে, মালদ্বীপ গিয়ে আপনাদের মৌমাছির, এই চাষের মৌমাছির বাক্স দেখাবো, কিভাবে লালন পালন করে। এখন সন্ধ্যা, আজান শেষ, তাই তারা দরজা গেট লক করে দিয়েছে। এখন আমি আপাতত দেখাতে পারছি না, বাক্সগুলাকেই দেখাচ্ছি। অনেক এ জায়গায় স্থায়ীভাবে তারা যেন বাসাগুলো রেখেছে। কিছুদিন আগে তিলের মৌসুম চলে গিয়েছে, তখন তারা মধু সংগ্রহ করেছে। যাই হোক, আমার গোলচক্কর থেকে মালদ্বীপ আসার ভ্রমণটা কীরকম লাগলো দর্শক? হ্যালো গাইস, আপনারা কমেন্টে জানিয়ে দিবেন, এবং কি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আল্লাহ মহান।